বিকেল ঠিক ৩টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভাস্থলে প্রবেশ করেছেন এবং এর ৫ মিনিট পরেই কিন্তু তার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশনের যে প্রথম সভা সেই সভাটি শুরু হয়ে গেছে। এই সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে। বিশেষ করে এলডিপি, আন্দালিব রহমান প্রার্থের বিজেপি এবং বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক ঐক্য সহ যে রাজনৈতিক দলগুলো আছে, ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো এই সভায় যোগ দিয়েছে। আজকের সবার আলোচনার মূল এজেন্ডা যে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, এর মধ্যে প্রথম যে 6টি সংস্কার কমিশন তাদের বিভিন্ন সুপারিশমালা জমা দিয়েছেন সরকার প্রধানের কাছে, সেই সুপারিশগুলো নিয়ে আজকে আলোচনা হবে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের যে মৌলিক সুপারিশগুলো রয়েছে, একজন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান এবং সরকার প্রধান হিসেবে থাকতে পারবেন না। অন্যদিকে সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নানা ধরনের সংস্কার প্রস্তাবনা এই বিভিন্ন 6টি সংস্কার কমিশনের প্রধানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আজকে আলোচনা হবে। তবে এখানে মূলত যে আলোচনাগুলো নিয়ে আজকে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মুখোমুখি অবস্থান হতে পারে, সেটি হচ্ছে যে এখানে নির্বাচন নাকি সংস্কার, আগে সংস্কার নাকি আগে নির্বাচন, এই বিষয়টি সংখ্যানুপাতিক ভোট নাকি সংসদীয় আসন পদ্ধতিতে ভোট, এই বিষয় নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখেছি নানাভাবেই অনৈক্য রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে তারা খোলামেলা কথা বলবেন। একই সঙ্গে জাতীয় সরকার নির্বাচন আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এই বিষয়টিও কিন্তু আলোচনায় আসবে। অন্যদিকে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্রের আলোচনা চলছিল সেই প্রসঙ্গটিও আসতে পারে। সভায় যাওয়ার শুরুতেই বিএনপি নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে ঐক্যমতের ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রয়োজন সেই সমস্ত সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। তিনি এটিও বলেছেন যে অতীতে কোনো তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তী সরকারকে তারা একটি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে উল্লেখ করে তিনি যেটি বলেছেন যে অতীতে কোনো অন্তর্বর্তী সরকারে এই ধরনের কোনো উদাহরণ নেই, এ ধরনের কোনো নজির নেই যে তারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করেছে। সুতরাং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পুরোপুরি বিপক্ষে তারা। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে গত কয়েকদিন আগেই তারা বলেছে যে স্থানীয় সরকার নির্বাচনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্য থেকে তৈরি হয়েছে সেটিকে তারা সমর্থন জানায় জাতীয় নির্বাচনের আগেই। আজকে যখন এই সভায় জামাত নেতারা যোগ দিচ্ছিলেন তখন আমরা জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের সঙ্গে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে সরকার যে সমস্ত সংস্কার প্রয়োজন সেই সংস্কারে সরকারকে তারা সহযোগিতা করবে। এছাড়াও আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবে। একটু বলে রাখতে চাই যে জাতীয় ঐক্যমত কমিশনের এই সভায় নানাভাবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যেটি দেখছি যে অনৈক্য আছে, সেই অনৈক্যগুলো নিয়ে তারা আলোচনা করবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিশেষ করে 5ই আগস্ট পর্যন্ত সারা পৃথিবীতে বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা যে দৃষ্টান্ত স্থাপন করেছিল সেই দৃষ্টান্ত কিন্তু আমরা দেখছি 5 তারিখের পর থেকে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কিন্তু সেই ঐক্যে অনেকটা ফাটল দেখা দিতে শুরু করেছে। নানা ইস্যুতেই কিন্তু রাজনৈতিক দলগুলো তারা একে অন্যের বিপক্ষে অবস্থান নিচ্ছে। 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের সর্বসাধারণ মানুষ, তরুণ, বৃদ্ধ, কিশোর, জওয়ান, ছাত্র জনতা সবাই মিলে এক কাতারে এসে দাঁড়িয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা, ফ্যাসিবাদী সরকারকে তারা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু 5 তারিখের পরে 8ই আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেই সরকার গঠনের পর থেকে নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান কিন্তু যোজন যোজন দূরে। বিশেষ করে যেই কথাটি আমি শুরুতেই বলছিলাম যে নির্বাচন নাকি সংস্কার, প্রয়োজনীয় সংস্কার নাকি মোটা দাগে বেশি সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নাকি আসন ভিত্তিক নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নাকি আগে জাতীয় নির্বাচন হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক অনৈক্য রয়েছে। নানা ইস্যুতেই তারা মতপার্থক্য তৈরি হয়ে গেছে। এরই মধ্যে রাজনীতির মাঠে সেটি স্পষ্ট হয়ে গেছে রাজনৈতিক দলগুলো অনৈক্য। সেই অনৈক্যকে আসলে কতটা ঐক্যের মধ্যে নিয়ে আসা যায় সেটি এখন দেখার বিষয়। তবে সব কিছু ছাপিয়ে একটি বড় প্রশ্ন যে নির্বাচনের আগে যারা জুলাই বিপ্লবের কেন্দ্রে ছিলেন, বিশেষ করে যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে নির্বাচনের আগে
আওয়ামী লীগের বিচারের আগে কোনোভাবেই জাতীয় নির্বাচন হতে দেওয়া যাবে না। বিশেষ করে গত কয়েকদিন আগে যখন আয়নাঘরের প্রসঙ্গগুলো সামনে আসছিল, এক এক করে বন্দিশালাগুলো মানুষের সামনে তুলে ধরা হচ্ছিল, যে বন্দিশালাগুলোতে মানুষকে নির্মম পাশবিক নির্যাতন চালানো হয়েছে, সেটি আবার সামনে আসার পর নতুন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, সেই দাবিতে তারা এখনও অনড় অবস্থানে রয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, অনেক সংস্কার, অনেক দাবি, এগুলো রাজনৈতিক সরকারের কাজ, সংসদ থেকে সেগুলোর অনুমোদন নিতে হবে। সুতরাং এই সরকারের কাজ হচ্ছে নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলো শেষ করে তারা যাতে দ্রুত নির্বাচন দিয়ে দেয়। আর অন্যান্য যে পক্ষগুলো রয়েছে তারা বলছে আগে আওয়ামী লীগের বিচার হতে হবে, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হতে হবে, গণহত্যার বিচার হতে হবে, বিগত 15-16 বছরে আওয়ামী লীগের যত গুম খুন রয়েছে সকল কিছুর বিচার নিশ্চিত করার পরেই জাতীয় নির্বাচন দিতে হবে। তো আজকে যে জাতীয় ঐক্যমত কমিশনের যে প্রথম সভাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে, সেই সভা কিন্তু আসলে এই সভায় অনেকটা ভবিষ্যৎ বাংলাদেশের গন্তব্য ঠিক করে দেবে। আজকের সবাই কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাবে যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। এই বাংলাদেশে যে রাজনৈতিক ঐক্যের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছিল, সেই স্বপ্ন কি দুঃস্বপ্নে পরিণত হবে নাকি সেই স্বপ্ন বাস্তবায়ন হবে, সেই বিষয়টি আজকে অনেকটা স্পষ্ট হয়ে যাবে। জাতীয় ঐক্যমত কমিশন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করার পর যে পর্যায়ক্রমে যে 11টি সংস্কার কমিশন গঠন করেছিলেন, সেখানে তিনি একটি কমিশন গঠন করেছিলেন যে কমিশনের প্রধানের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন, সেটি হচ্ছে জাতীয় এই ঐক্যমত কমিশন। সেই কমিশনের কিন্তু সদস্যরা হচ্ছে অন্যান্য যে সংস্কার কমিশন রয়েছে সেই সংস্কার কমিশনের প্রধানরা। তো এই সংস্কার কমিশনের কাজই হলো দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে দেশকে একটা মোটামুটি ভালো গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। কিন্তু সেটি কতটা সম্ভব হবে সেটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপরে। রাজনৈতিক দলগুলো কতটা ঐক্যবদ্ধভাবে থাকবে সেটি আজকের বৈঠকে অনেকটা স্পষ্ট হয়ে যাবে। আমরা অপেক্ষা করছি রাজনৈতিক দলগুলো এখানে কি আলোচনা করে এবং তারা বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কি কথা বলেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো।